আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশাল সহ ২৫ জেলায় ছড়িয়ে পড়ল রাসেল ভাইপার। দক্ষিণাঞ্চলে ইলিশের আমদানি বেড়েছে। পিরোজপুরে জামাতের নামাজ পড়ায় সাইকেল উপহার পেল ১০ তরুণ যুবক। বরিশালে চামড়ার দামে খুশি নন মাদ্রাসার শিক্ষকরা। বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। নদীতে গোসলে নেমে স্ত্রীর সামনে তলিয়ে গেলেন স্বামী। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমতে পারে আরো ৭ দিন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। একসময় বিপুল বিষধর সাপ রাসেল ভাইপার ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে দেশব্যাপী। বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির খোঁজ মিলছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশেও। অস্তিত্ব মিলছে ২৫ জেলায়। চলতি বছর এই সাপের কামড়ে মারা গেছেন ১০ জন। ইলিশের মৌসুম হলেও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেরা ইলিশ পাচ্ছেন খুবই কম। তবে দক্ষিণাঞ্চলের আমদানি করা ইলিশে কিছুটা সরগম হয়ে উঠেছে দেশের অন্যতম চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র। বুধবার বিকেলে শহরের বড় মাছঘাটে গিয়ে দেখা গেছে আমদানি করা ইলিশের বড় বড় স্তূপ। পিরোজপুরের কাউখালীতে নামাজের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ইসলাম সেবক কেন্দ্রিয়া এর ব্যবস্থাপনায় ১০ থেকে ২০ বছর বয়সী তরুণদের নামাজের উদ্বুদ্ধকরণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী ১০ জন বাইসাইকেল, দ্বিতীয় বিজয়ী ৫০ জন পবিত্র কুরআন ও একটা টেবিল চার্জার ফ্যান, ৯০ জনকে চার্জার লাইট উপহার দেওয়া হয়। কোরবানির পশু চামড়ার দাম কম পাওয়ায় খুশি নন বরিশালের মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং প্রতিষ্ঠানগুলো। দরিদ্র ও এতিম তহবিলের বড় আয়ের উৎস এই চামড়া থেকে আসে। কিন্তু চামড়ার দাম কম হওয়ায় আর্থিক সংকট হবে বলে মনে করছেন মাদ্রাসার শিক্ষক ও এতিমখানা কর্তৃপক্ষ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন মিতু আক্তার নামের ১০ম শ্রেণীর পড়ুয়া মাদ্রাসা ছাত্রী। বাকেরগঞ্জ থানার ওসি মুস্তফা বলেন, বিষয়টি শুনেছি, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলি পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকেরা। বৃহস্পতিবার সকালে উপজেলার দেউলি ইউনিয়ন বাজার মোড়ে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। চাঁদপুরের মেঘনা নদীতে স্বামী স্ত্রী একসঙ্গে গোসলে নেমে চোখের সামনে তীব্র স্রোতে তলিয়ে গেছেন স্বামী জহিরুল ইসলাম। তার বয়স ৩০। সাঁতার জানা সত্ত্বেও তিনি স্রোতে তলিয়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক বলে দাবি করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল ৯:৩০টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাটের টিলাবাড়ি মোড়ে এই ঘটনা ঘটে। শিক্ষা প্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন মিলিয়ে মোট ২০ দিনের ছুটি চলছে। গত ১৩ই জুন শুরু হওয়া এই ছুটি আগামী ২রা জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। তবে সেই ছুটি ৭ দিন কমানোর ইঙ্গিত পাওয়া গেছে। ঈদুল আজহার ছুটি বাদে গ্রীষ্মকালীন ছুটি বাতিল হতে এমন আভাস দিয়েছে শিক্ষা প্রশাসন। বরিশাল ডট